Welcome student. I hope you are well by the grace of Almighty. English second paper class 6. আজকের আলোচনা I am মোহাম্মদ শাহাবুল ইসলাম, assistant teacher in English, Ashrafabad High School, Kamranishwar, Dhaka. Today's lesson today's lessons article. You know that generally article a n তাকে article বলে। আর্টিকেল সাধারণত দুই প্রকার। There are two kinds of article. One, indefinite articles. দুই number definite articles. There are two kinds of articles. Indefinite article দুইটা a এবং an এবং definite article only the। তো এই হলো আমাদের সংজ্ঞা আর্টিকেলের। এবার আমরা স্পেসিফিক অর্থ আর্টিকেল নাউনের আগে কিভাবে বসে আমরা সেটা দেখবো। তোমরা খেয়াল করো।
oil and oil and ice cream and egg. Dear students, এদিক দিয়ে আছে দেখো এর তালিকা এবং এদিক দিয়ে আছে এর তালিকা। আমরা এটা দেখাবো তোমাদের যে ব্যবহার ইউজ অফ এ অ্যান্ড ইউজ অফ এন। ওকে, বিশেষ করে জেনে রাখো যে ইনডিফিনাইট আর্টিকেল সাধারণত নন স্পেসিফিক সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসে। এগুলো দেখো সিঙ্গুলার নাউন, পেন একটি সিঙ্গুলার নাউন, স্পেসিফিক নন স্পেসিফিক সিঙ্গুলার নাউন, ডগ নন স্পেসিফিক সিঙ্গুলার নাউন, কাউ নন স্পেসিফিক সিঙ্গুলার নাউন। নন স্পেসিফিক সিঙ্গুলার নাউন মানে হচ্ছে যে এটা নির্দিষ্ট কোনো নাউনকে বোঝায় না, এটা যে কোনো কাউকে বোঝানো হয়েছে। এখানে যে কোনো পেনকে বোঝানো হয়েছে, যে কোনো ডগকে বোঝানো হয়েছে, যে কোনো কাউকে বোঝানো হয়েছে। ঠিক একইভাবে এখানে যে কোনো একটা অ্যাপেলকে বোঝানো হয়েছে, যে কোনো একটা অরেঞ্জকে বোঝানো হয়েছে, যে কোনো একটা আইসক্রিমকে বোঝানো হয়েছে, যে কোনো একটা হিলকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে নন স্পেসিফিক সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এটা কোনো নির্দিষ্ট কোনো নাউনকে বোঝানো হয়নি, এটা হয়েছে অনির্দিষ্ট। ইনডিফিনাইট মানে অনির্দিষ্ট এবং এর ব্যবহার। এবার আমরা ডিফিনাইটের সংজ্ঞাটা যাই। বন্ধুরা, ডিফিনাইট আর্টিকেলটা রেফার স্পেসিফিক নাউন, স্পেসিফিক কাউন্টেবল নাউন। Specific countable noun. Example: captain, the man, the farm, the moon. Dear student, definite article the সাধারণত কোনো নির্দিষ্ট নাউনের পূর্বে তা বসে ওই নাউনটি হয়ে যায় স্পেসিফিক নাউন। স্পেসিফিক মিন ডিফিনাইট। ডিফিনাইট মিন কোনো নাউনকে নির্দিষ্ট করে। একদম যে কোনো পেনকে বোঝায়নি, এখানে একটা নির্দিষ্ট পেনকে বোঝাইছে। যে কোনো ম্যানকে বোঝায়নি, একটা নির্দিষ্ট ম্যানকে বোঝাইছে। আর শান তো নির্দিষ্ট স্থান, একটি নির্দিষ্ট সূর্যকে শানকে বোঝাইছে, নির্দিষ্ট মনকে বোঝানো হয়েছে।
এবার আমরা শিখব যে ইনডিফিনাইট এ এন এর ব্যবহার এবং দায়ের ব্যবহার। Dear student, follow the board. A generally used before consonant and N generally used before vowel. এটা বসে কনসোনেন্টের পূর্বে। কনসোনেন্ট কোন কোনগুলো? যেমন ডি, সি, ডি, এফ, জি, এইচ। মোট ইংরেজি 26টি বর্ণমালার মধ্যে 5টি ভাওয়েল বাদ দিলে থাকে 21টি কনসোনেন্ট। যেমন বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এম। এরকম মোট 21টি আছে, সবগুলো কনসোনেন্ট। যদি শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে সাধারণত এ বসে। এক্সাম্পল, দেখো ম্যান, ম্যানের সাথে এটা কনসোনেন্ট। কাউ, শি কনসোনেন্ট, ক্যাট সি কনসোনেন্ট। তাহলে শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে সাধারণত এ বসে। এবার আমরা ব্যবহার শিখব এন এর ব্যবহার। N use and before vowel. Nটা সাধারণত ভাওয়েলের পূর্বে বসে। ভাওয়েল, ভাওয়েলের পূর্বে বসে। ভাওয়েল মোট 5টি। মোট ভাওয়েল 5টি। এই 5টি ভাওয়েল যদি শব্দের শুরুতে থাকে তাহলে শব্দের শুরুতে থাকলে এন বসবে। আর আগে যেটা শেখালাম সেটা হলো কনসোনেন্ট থাকলে এ বসবে, ভাওয়েল থাকলে এন বসবে। এক্সাম্পল,
আমব্রেলা, রেস্টুরেন্ট। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আমি লিখেছি অ্যাপেল, অ্যাপেলের প্রথমে আছে ভাওয়াল এ আছে, ওই জন্য হয়েছে অ্যান। তারপরে আছে এগ, এগের প্রথমে ই আছে, এই জন্য এটা ভাওয়াল, এই জন্য অ্যান হয়েছে। তারপরে আছে আইসক্রিম, আইসক্রিমের প্রথমে আই আছে, আর আইটা ভাওয়াল, এই জন্য অ্যান হয়েছে। তারপরে আছে আমব্রেলা, ইউ আছে, ওটা ভাওয়াল, এই জন্য হয়েছে অ্যান। এই হলো আমাদের ইউ, আ, এ এবং অ্যান। এবার আমরা শিখব ইউজ অফ টাইম ব্যবহার। ইউজ অফ specific countable noun, তা সাধারণত ব্যবহার হয় স্পেসিফিক কাউন্টেবল নাউনের পূর্বে। স্পেসিফিক মিন এটা ডিফিনাইট, নির্দিষ্ট করে যে নাউনটাকে বলা হয়। যেমন ভিলেজা, রেস্টুরেন্ট, এখানে তোমার ডাটা সাধারণত নির্দিষ্ট স্পেসিফিক মিন, নির্দিষ্ট কোনো কাউন্টেবল নাউনের পূর্বে বসে। নির্দিষ্ট কাউন্টেবল নাউনের পূর্বে বসে। যেমন আমি তোমার উদাহরণ দিয়েছি দ্য ভিলেজার, গ্রামবাসী, এখানে গ্রামবাসী কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। এখানে কাউন্টেবল নাউন, যে সকল নাউনগুলো গণনা করা যায় তার আগে সেটা সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে, কিন্তু সেটা হতে হবে স্পেসিফিক, নির্দিষ্ট। এখানে গ্রামবাসীদেরকে নির্দিষ্ট করা হয়েছে পদ্মা। পদ্মা একটা বিশেষ, একটা পৃথিবীতে যে সকল একক জিনিস রয়েছে, সিঙ্গেল জিনিস রয়েছে, একটা মাত্র জিনিস রয়েছে, এগুলোর আগে সাধারণত তা বসে। তারপরে হচ্ছে ম্যান, এখানে ম্যানটা নির্দিষ্ট মানুষটাকে বোঝানো হয়েছে, পৃথিবীর যে কোনো মানুষ না, এটা গ্রামের যে কোনো মানুষ না, এই মানুষটা হলো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে, এই ক্ষেত্রে তা বসে। এই হল আমাদের ব্যবহার। এবার ইন্ডিভিজুয়াল ওয়ার্ড,
ideal man dear student, there is individual work for you. এখানে একটা সিলিন্ডার গ্যাপ আছে তোমাদের জন্য, তোমরা শিশু ট্রাই চেষ্টা করবা। আর আনসারটা আমি নিচে তোমাদের আনসারটা লিখে দিচ্ছি, তোমরা তোমাদের নিজের ধারণার সাথে মিলাই দেখবা। এখানে দেখো এ নাম্বার দেখো ওয়াজ ড্যাশ ম্যান, এটা অনির্দিষ্টকে বোঝাচ্ছে, কারণ ম্যানটা ভাব ফাংশনে কোন অনির্দিষ্টকে বোঝাতে জন্য এ হবে। দ্বিতীয়টা দেখো বি নাম্বারটায় আছে আইডিয়াল ম্যান, প্রথমে ভাওয়াল আছে আই, তাহলে আমরা নিয়ম অনুযায়ী এন হবে, আদর্শ তারপরে ম্যান। একটা জিনিস মনে রাখবো যে একই ওয়ার্ডে একটা ওয়ার্ড যদি থাকে, পরবর্তী সেন্টেন্সে যদি ওই ওয়ার্ডটাই থাকে, তাহলে সেক্ষেত্রে ওই নাউনটা স্পেসিফিক নাউন হয়ে যায়, এই জন্য সেখানে তা বসে, এখানে তা হবে। আর যে নাম্বারটা দেখো ভিলেজ পিপুল, যখন কোনো কাউন্টেবল নাম প্লুরাল ফর্ম হয় তখন সাধারণত সেখানে তা বসে। তারপরে ওই ম্যানটাই বারবার এসেছে, আমাদের ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। এবার হবে ইভোলিউশন, article, what are the kinds of article, what is definite article, what is indefinite article, what is article,
সলিউশন। বন্ধুরা, আমরা তোমাদের হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক রাইট 5 rule and rules of definite and dear student, thank you to all. বিশেষ একটা তোমাদের কথা বলি, আজকে লেকচারে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এটা ফেসবুকের নিচে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে তোমরা অবশ্যই প্রশ্ন করবা এবং মন্তব্য করবা। সেখানে যদি তোমাদের প্রশ্ন অনুসারে যদি আরও ক্লাসের দরকার হয় তাহলে আমরা তোমার প্রশ্নের আলোকে পরবর্তী আর একটা ক্লাস তৈরি করবো এবং সেই ক্লাসটা নিয়ে পরবর্তী আলোচনা করবো। তো ধন্যবাদ সকল বন্ধুরা, সবাই ভালো থেকো, আবার পরে দেখা হবে। আল্লাহ হাফেজ।